আল্লাহ রাব্বুল আলামিন বলেন সদা তৎপর একজন ফেরেশতা, মা ইয়ালফিযু মিন কাউল, মানুষ যা জবান দিয়ে নিক্ষেপ করে তথা মানুষ যেই কথাগুলা বলে সদা তৎপর একজন ফেরেশতা কথাগুলো রেকর্ড করে রাখে। তার মানে আমার আপনার কর্ম কথা সবকিছু ফাইল আকারে প্রস্তুত। আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী ফেরেশতা, সাক্ষী আল্লাহ তাআলা। শুধু তাই না, ওই যে যেই দিন আমাদের সবাইকে একত্রিত করা হবে, ওই দিন আমার আপনার সব কর্মগুলা ফাইল বানায়া তথা আমলনামা বানায়া আমার আপনার হাতে সেই দিন পৌঁছায়া দেওয়া হবে। প্রত্যেকের এক একটা ব্যক্তিগত ফাইল আছে, কিতাব আছে, আমলনামা আছে। আল্লাহ তাআলা আমলনামাগুলো ছেড়ে দিবে। যার আমলনামা যেইটা তার কাছে পৌঁছায়া যাবে। কেউ আমলনামা ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে আমলনামা পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে ডানপন্থী তারা হলো জান্নাতি, বাম হাতে যারা আমলনামা পাবে বামপন্থী তারা হলো জাহান্নামী। ডান হাতে যারা আমলনামা পাবে তারা পরীক্ষায় পাস। ডান হাতে আমলনামা পাবার পর তারা এতটা পরিমাণ খুশি হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডান হাতে আমলনামা পাবার পর তাদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা পাবার পর তারা আনন্দে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আশেপাশের পরিচিত জনকে বলবে, এই যে দেখো আমার কিতাব, এই যে আমার আমলনামা, পড়ো আমার আমলনামা। আমি আজকে সফল, পরীক্ষায় পাস, ডান হাতে আমলনামা পেয়ে গেলাম। কেন সে ডান হাতে আমলনামা পাইল? এই প্রশ্নের জবাবও কেমন জানি সে দিয়ে দিবে। সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নির্দিষ্ট সময় উপস্থিত হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আপনার প্রাণটা তো মালাকুল মউত হরণ করে নিয়ে যাবে। এই কাজ করতে সে এক মুহূর্ত বিলম্ব করবে না, এক মুহূর্ত আগেও করবে না। যথা সময়ে মালাকুল মউত আমার আপনার প্রাণ হরণ করে নিয়ে যাবে, ওই মুহূর্ত থেকে আমার সাথে নতুন একটা বিশেষণ যোগ হয়ে যাবে। নাম যদি আব্দুর রহিম হয়, ওই মুহূর্ত থেকে বলা হবে এটা আব্দুর রহিমের লাশ। ঠিক কিনা বলেন? লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। আমার আপনার ব্যাপারে মাইকে হয়তো ঘোষণা হবে। অনেক অঞ্চলে, আমাদের অঞ্চলেও এরকম ঘোষণা হয় যে অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। আগামী দিন সকাল 10টায় তার জানাজা হবে। এইরকম ঘোষণা আপনাদের এলাকায় দেয় কি দেয় না? বলে ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল, ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ, অর্থ হলো স্থানান্তরিত হওয়া। এক জায়গায় ছিল আর এক জায়গায় গেছে। তার মানে আব্দুর রহিম চূড়ান্তভাবে শেষ হয়ে যায় নাই, কারণ আব্দুর রহিমের এই বডিটা আসল না, বডিটা আসল নয়, আসল হলো রূহ। আব্দুর রহিম, ওই রূহটাই হলো আব্দুর রহিম। যেমন মনে করেন এইটা হলো চায়ের কাপ, ঠিক কিনা বলেন? এর মধ্যে এখন কি আছে? এখন যদি বলে এটা কি, কি বলবে? চা।
চা যখন না থাকবে এটা কি চায়ের কাপ, কথা বুঝছেন? বাইসা যতক্ষণ আছে আব্দুর রহিম, মইরা গেছে এবার কি বলবে? আব্দুর রহিমের লাশ, কথা বুঝতেন তো? তার মানে বডি আসল না, আসল হলো রূহ। রূহ এতদিন দুনিয়ায় ছিল, স্থানান্তরিত হয়ে আরেক জায়গায় গেছে, এই খবরটাই মানুষকে জানানো হয়। আব্দুর রহিম ইন্তেকাল করিয়েছে, তার মানে দুনিয়ার জগৎ থেকে নতুন আর এক জগতে সে পদার্পণ করেছে, যেই জগতের নাম হাদিসের ভাষায় আলমে বরজখ, লোক চক্ষুর অন্তরালের জগৎ। ওই জগতের কিছু দুনিয়ার মানুষ দেখতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই জগতের কিছু দেখার মতো যোগ্যতা আমাদেরকে দেন নাই। দুনিয়ার মধ্যে অনেক কিছু আছে দেখা যায় না, এরপরেও কিন্তু আমরা বিশ্বাস করি। এই জন্য আলমে বরজখ তথা কবর জগতের কিছু দেখি না বিধায় অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। জিন আছে, জিন বিশ্বাস করেন তো নাকি? কোন সন্দেহ আছে আপনাদের? আরো জোরে সন্দেহ আছে? আমি তো আপনাকে দিয়ে কথা কইতে পারতেছি না, নাকি আপনারা কথা বলবেন না বলে চিন্তা করছেন? জোরে কইয়েন, আল্লাহ তৌফিক দান করুক। তো জিন আছে, জিন, জিন আপনারা কেউ দেখছেন? দেখি নাই ঠিক, অবিশ্বাস করি। যদি কেউ অবিশ্বাস করে যে জিন নাই, তার ঈমানও নাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জিনের কথা বলছেন, শুধু তাই না, জিন নামে একটা সূরাও আল্লাহ নাযিল করেছেন। আমরা যেমন ওয়াজ মাহফিল করতেছি, জিনদেরও ওয়াজ মাহফিল হয়। বিবাহ শাদী আপনাদের আমাদের যেমন হয়, ওদেরও হয়। মাঝে মধ্যে মারামারি লাগে না? জিনদের মধ্যেও মারামারি হয়, গ্যাঞ্জাম হয়, নির্বাচন হয়, নেতা হয়, সব হয়, কিন্তু আমরা দেখতে পারি না। আল্লাহ তাআলা আমাদের চোখের অন্তরালে ওদেরকে করে দিচ্ছেন। সেজন্য আলমে বরজখ অনেক কিছুই ঘটে আমরা দেখি না। আলমে বরজখ তার জন্য শান্তির জায়গা হয়ে যায়, যার দুনিয়ার মধ্যে নেক আমল কর্ম ভালো থাকে, নেক আমল থাকে। আলমে বরজখ তার জন্য কষ্টের জায়গা হয়ে যায়, দুনিয়ার মধ্যে যে গুনাহ পাপের মধ্যে লিপ্ত থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কারো কবর হয়ে যায় রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর হয়ে যায় জান্নাতের একটা বাগান, আবার কারো কবর হয়ে যায় জাহান্নামের একটা গর্ত। সেই জন্য দুনিয়ায় যারা আমল সুন্দর, তার আলমে বরজখ হয়ে যায় শান্তির জায়গা, আর দুনিয়ায় যার আমল মন্দ খারাপ, আলমে বরজখ তার জন্য হয়ে যায় কষ্টের জায়গা। দুনিয়ায় তো রূহ 70-80 বছর ছিল, ঠিক না? ওই রকম একটা এভারেজ হায়াত, কম আছে বেশি আছে, কিন্তু আলমে বরজখে অবস্থান 70-80 বছর নয়, দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। আলমে বরজখে থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। লম্বা সময় আলমে বরজখে আমাদের থাকতে হবে। এক সময় আলমে বরজখের অবস্থান শেষ হয়ে যাবে সিংহায় ফুৎকারের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ, প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া প্রথমবার সিংহায় ফুৎকারের পর সব কিছু অজ্ঞান হয়ে যাবে। আসমান জমিন এর মাঝে যা আছে সব অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন,
সিংহায় ফুৎকারের পরে প্রথমে অজ্ঞান হবে, এরপরে মৃত্যু ঘটবে, সব মারা যাবে। আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া। এরপরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথমবার সিংহায় ফুৎকারের কতদিন পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে? এ ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রশ্ন করা হলো, আবু হুরায়রা 40 দিন পর বলে না, 40 সপ্তাহ পর বলে না, 40 মাস পর না, 40 বছর পর না, তাহলে কত 40 পর নাকি 40,000 বছর পর? মূলত কতদিন পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, এর মূল হিসাব যিনি জানেন তিনি কে? মোট কথা হলো, আল্লাহ তাআলা যখন চান তখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার হবে। সবাই কবরস্থ হয়ে গেছে, আলমে বারজাখের বাসিন্দা। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর যাকে যেখানে কবর দেওয়া হয়েছে, যাকে যেখানে দাফন করা হয়েছে, প্রত্যেকে ওই জায়গা থেকে উঠে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। এদিকে সেদিকে তাকায় থাকবে, দেখতে থাকবে কি হচ্ছে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকে তার অবস্থান স্থল তথা কবর থেকে উঠে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তার রবের দিকে ছুটতে থাকবে। কেন ছুটতে থাকবে? ওই দিনটাই তো সেই দিন যেই দিনের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন নামে আমাদেরকে জানায় দিয়েছে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের মাধ্যমে সব মানুষকে একত্রিত করা হবে। এই জন্য ওই দিনের নাম হলো ইয়াউমুল হাশর। ইয়াউমুল হাশর আপনারা শুনেন না? ওই যে কোন সূরা হাশরের শেষ 3 আয়াত বড় ফজিলতময় 3টা আয়াত। হাশর নামে আল্লাহ তাআলা একটা সূরাও নাযিল করছে। কেন হাশর বলা হয়? কারণ ওই দিন সবাইকে কি করা হবে? একত্রিত করা হবে। সবাইকে একত্রিত করা হবে। আরেকটা নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। কি দিবস? প্রতিদান দিবস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন প্রত্যেককে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। এই জন্য ওই দিন যেহেতু মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, এই জন্য ওর আরেকটা নাম হলো ইয়াউমুল জাযা। বলেন তো, ওই যে ইয়াউমুল হাশর, ইয়াউমুল জাযা, ওই দিনের একচ্ছত্র অধিপতি যার, তিনি কে? এই কথা আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজে স্মরণ করি। ইমাম যখন ইমামের পেছনে পড়ি নামাজ, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, আমি পড়ি আর ইমাম পড়ুক, পড়া লাগে কি লাগে না? বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তথা একচ্ছত্র অধিপতি। ওই সেই দিন দ্বিতীয় সিংহায় ফুৎকারের মাধ্যমে শুরু হবে। ওই দিন কি হবে? আমাদের দুনিয়ার কর্মের হিসাব হবে।
দুনিয়ার কর্মের কি হবে? হিসাব হবে। কে কি করছে, একাকি করুক আর সবার সামনে করুক, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, আল্লাহ তাআলা সব জানে। সব কর্মের হিসাব সেই দিন হবে। শুধু তাই না, এই দুনিয়াতে আমরা যে কর্মগুলা করি সব কর্মগুলার সাক্ষী তিনি বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের বিচারালয় কায়েম করব, ইনসাফের আদালত প্রতিষ্ঠিত করব। দুনিয়ার আদালতের মধ্যে ইনসাফের চাইতে জুলুম বেশি, জুলুম বেশি। এই জন্য বিনা দোষে ফাঁসির আসামি হয়ে যায়, 2, 4, 10 খুন করেও রাজার খালে বাহিরে ঘুরে বেড়ায়। ঠিক কিনা বলেন? এটা দুনিয়াতে সম্ভব হতে পারে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন আদালত কায়েম করবে, আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ। সেই দিন কারো প্রতি সামান্যতম জুলুমও করা হবে না, বরং দুনিয়াতে সে যদি সরিষা দানা পরিমাণ কোন আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, ওই সরিষা দানা পরিমাণ আমল সহ তাকে হাজির করা হবে। শুধু হাজির করা হবে তা নয়, তার ওই সরিষা দানা পরিমাণ কর্মেরও হিসাব আল্লাহ তাআলা নেবেন। এত মানুষের হিসাব আল্লাহ কিভাবে নেবেন? আল্লাহ তাআলা বলেন, চিন্তার কোনো কারণ নাই, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। তাহলে দুনিয়াতে আমরা যেই কাজ করি, এই কাজের হিসাব নেওয়ার জন্য একাই যথেষ্ট। কে? জোরে কে? দুনিয়াতে আমরা যেই কাজ করি, ভালো আর মন্দ, আমার আপনার সকল কর্মের ব্যাপারে একজন সাক্ষী যথেষ্ট। তিনি কে? একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার মানুষ না দেখাও মিথ্যা সাক্ষী দেয়। জানেন না, অনেক সময় আদালতে নিয়ে যায় সাক্ষী শিখায়, ও তো ঘটনার কিছুই জানে না। আদালতে মাঝে মধ্যে সাক্ষী পাওয়া যায় যে আমারে 500 দেন, আপনার পক্ষে সাক্ষী দিয়ে দেব। কি কইতে হইব শিখাই দেন, চিনেও না জানেও না, ওরে সাক্ষী বানায় রাখছে, সামনে নিয়ে যায়, যা শিখায় দেয় তাই করে দেয়। আল্লাহু আকবার, না দেখেও সাক্ষী হয়। কিন্তু বলেন তো, আমি আপনি যেই সময়ে যেই জায়গায়, আলো হোক, দিন হোক, রাত হোক, সকাল হোক, একা হোক, সবার মধ্যে হোক, কম্বলের তলে হোক, দরজা আটকায়া হোক, যেই ভালো কাজ অথবা মন্দ কাজ করি, সব কাজ করি আমরা, দেখেন কে? আল্লাহ তাআলা। যেহেতু দেখেন সব কাজের ব্যাপারে আল্লাহর সাক্ষী যথেষ্ট। কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে যথেষ্ট যিনি, তিনি কে? এরপরেও আল্লাহ তাআলা আমার আপনার কর্ম সংরক্ষণ এবং দুনিয়াতে আমার আপনার কর্মের সাক্ষী হিসাবে আরো কিছু নিযুক্ত করে রাখছেন। আমাদের প্রত্যেকের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। এই জায়গায় আছেন নাকি কেউ যারা কাঁধে নাই? সবার কাঁধেই তো আছে নাকি? আল্লাহ তাআলা এই 2 জন সম্মানিত ফেরেশতার ব্যাপারে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক দ্বয় জানে তোমরা কি আমল করো। ডান কাঁধের ফেরেশতা যিনি, তিনি ভালো কর্মগুলো লেখেন, লিপিবদ্ধ করেন। বাম কাঁধের যিনি, তিনি মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন। শুধু যে লিপিবদ্ধ করেন তা নয়, বরং আমার আপনার সকল কর্মের ব্যাপারে তারা সাক্ষী হয়ে যায়। আরেকজন ফেরেশতা, তার কাজ হইল আমাদের কথা রেকর্ড করা। কথা কি করা? রেকর্ড করা, সংরক্ষণ করা। আমরা মানুষ যেই কথাগুলা বলি, এই কথাগুলা ধ্বংস হয়ে যায় না। বিজ্ঞান বলে সব কথা বাতাসে আছে। কোথায় আছে? বাতাসে। আপনার আত্মীয় স্বজন বিদেশে আছে না, ফোনে কথা কন না মাঝে মধ্যে,
দেখেন, কথা বলেন আমেরিকা, সৌদি আরব যাইতে 8-9 ঘন্টা লাগে, আমেরিকা যাইতে প্রায় একদিন লেগে যায়। ডিরেক্ট ফ্লাইট হইলে তাও 17-18 ঘন্টা লেগে যায়, এত দূর। অথচ যখন ফোন দেওয়া হয় 40-50 মিনিট লাগে ফোন যাইতে, 2-3 সেকেন্ডের মধ্যে এই জায়গার কথা 15,000 কিলোমিটার দূরে যেই ভাষায় যেই টোনে বলতেছি কথা চলে যায়। সুবহানাল্লাহ। এই যে শব্দটা যে চলে গেল, তার কাছে যদি আমার কণ্ঠস্বর পৌঁছাইতে হয় তাইলে আমার কথাটা ওই জায়গায় পৌঁছাইতে হবে। কথা বুঝতে পারছেন? কথাটা পৌঁছাইতে হবে। পৌঁছায় কি? নেটওয়ার্ক আর বাতাসের মাধ্যমে পৌঁছায়। নেটওয়ার্কের কাজ হইল বাতাসকে ব্যবহার করে ওই কথাটা দ্রুততার সাথে যেই নাম্বার রিং দেওয়া হয়েছে ওই নাম্বারেই পৌঁছায়া দেওয়া। তাহলে আমার আপনার কথা বিদেশে পৌঁছায় নেটওয়ার্ক আর বাতাসের মাধ্যমে। নেটওয়ার্কের কাজ হইল নাম্বার যেটা দিছে ওইটাতে পৌঁছানো, আর বাতাস কথাটাকে দ্রুততার সাথে সেকেন্ডের মধ্যে পৌঁছায়া দেয়। এজন্য আমি আপনি এই জায়গায় যেই টোনে কথা বলি, আপনার সন্তান নাম্বার দেখা লাগবে না। ফোন ধরার পরে আপনি হ্যালো বললে, আসসালামু আলাইকুম বললে, আপনি আপনার সন্তান বুঝবে যে আমার সাথে আমার বাপ কথা বলতেছে। ঠিক কিনা বলেন? সব কথা বাতাসের মধ্যে আছে। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা বলে যে বাতাস, বড় দলির ছড়া গ্রামের আব্দুল করিম দুনিয়ার 60 বছর হায়াতে যে কথাগুলা বলছে সবগুলা আলাদা করে ফেলো, সম্ভব কি সম্ভব না? সম্ভব। এরপরেও আল্লাহ তাআলা একজন ফেরেশতা আমার আপনার সাথে রেখে দিয়েছেন। ওই ফেরেশতার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সদা তৎপর একজন ফেরেশতা, মা ইয়ালফিযু মিন কাওল, মানুষ যা জবান দিয়ে নিক্ষেপ করে তথা মানুষ যেই কথাগুলা বলে সদা তৎপর একজন ফেরেশতা কথাগুলা রেকর্ড করে রাখে। তার মানে আমার আপনার কর্ম কথা সব কিছু ফাইল আকারে প্রস্তুত। আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী ফেরেশতা, সাক্ষী আল্লাহ তাআলা। শুধু তাই না, ওই যে যেই দিন আমাদের সবাইকে একত্রিত করা হবে, ওই দিন আমার আপনার সব কর্মগুলা ফাইল বানায়া তথা আমলনামা বানায়া আমার আপনার হাতে সেই দিন পৌঁছায়া দেওয়া হবে। প্রত্যেকের এক একটা ব্যক্তিগত ফাইল আছে, কিতাব আছে, আমলনামা আছে। আল্লাহ তাআলা আমলনামাগুলো ছেড়ে দিবে। যার আমলনামা যেইটা তার কাছে পৌঁছায়া যাবে। কেউ আমলনামা ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে আমলনামা পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে ডানপন্থী তারা হলো জান্নাতি, বাম হাতে যারা আমলনামা পাবে বামপন্থী তারা হলো জাহান্নামী। ডান হাতে যারা আমলনামা পাবে তারা পরীক্ষায় পাস। ডান হাতে আমলনামা পাবার পর তারা এতটা পরিমাণ খুশি হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডান হাতে আমলনামা পাবার পর তাদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। ডান হাতে আমলনামা পাবার পর তারা আনন্দে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ। আশেপাশের পরিচিত জনকে বলবে, এই যে দেখো আমার কিতাব, এই যে আমার আমলনামা, পড়ো আমার আমলনামা। আমি আজকে সফল, পরীক্ষায় পাস, ডান হাতে আমলনামা পেয়ে গেলাম। কেন সে ডান হাতে আমলনামা পাইলো? এই প্রশ্নের জবাবও কেমন জানি সে দিয়ে দিবে। সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে। আমি এই বিশ্বাস রাখতাম আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে। বলেন তো,
আমার দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি দুনিয়ায় হতে হবে না কিয়ামতে? জোরে বলেন না, কোথায়? কিয়ামতে। তাহলে কিয়ামতে যে আমার কর্মের হিসাব হবে, এই দৃঢ় বিশ্বাস মরার পরে করলে হবে না দুনিয়ায় করতে হবে? বলেন তো, যার এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস আছে যে আমি যাই করি না কেন, যাই বলি না কেন, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, সে দুনিয়াতে গুনার কাজ করার আগে 100 বার ভাববে। ঠিক কিনা বলেন? কারণ এই কাজ আমি করতেছি ঠিক, কারণ তার অন্তরে বিশ্বাস আমার এই কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, সেজন্য সে গুনাহ করার আগে 10 বার ভাববে। ও ওই কথাটাই বলতেছে যে আমি দুনিয়াতে এই বিশ্বাস পোষণ করতাম যে আমার কাজের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এই জন্য দুনিয়ায় ভালো কাজ করছি, এই কারণে আমলনামা কোন হাতে? ডান হাতে। আবার যে বাম হাতে আমলনামা পাবে তাকে সামনাসামনি বাম হাতে আমলনামা দেওয়া হবে না। তাফসীরের মধ্যে আসছে তার এই বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, অপমান করে তাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামা পাওয়ার পর সে বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে আমলনামা পাওয়ার পর সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমার দুর্ভোগ, আমি যদি এই কিতাব, আমি যদি এই আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবের ব্যাপারে না জানতাম কতই না ভালো হতো। সে যতই আফসোস করুক, কষ্ট পাক, কাজ হবে না। আমলনামা হাতে পৌঁছায় গেছে, ডান হাতি আর বাম হাতি, ডান হাতে আমলনামা ওয়ালা জান্নাতি, বাম হাতে আমলনামা ওয়ালা, তার কর্মের পূর্ণ প্রতিদান তাকে দেওয়া হবে। কারণ প্রত্যেকটা মানুষ তার কর্মের নিকটে দায়বদ্ধ। যে বদ আমল করবে সে জাহান্নামী, যে নেক আমল করবে সে জান্নাতি। আর ডান হাতে আমলনামা যারা পাইবে তারা জান্নাতি। শুধু তাই না, আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে আমলনামা পৌঁছায়া দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক, তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমলনামা যেই ভাষায় লেখা হোক না কেন, সেই দিন আমলনামা প্রত্যেককে পড়বার যোগ্যতা যিনি দান করবেন তিনি কে? সবাই পড়তে পারবে যে লিখতে কলম ভাঙে, লেখাপড়া জানেই না, লেখা তো বহুদূর, পড়া তো বহুদূর, অক্ষরই চিনে না, ওই লোকটাকে আমলনামা পড়ার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিবে। সে পড়বে, পড়া কি বলবে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আশ্চর্য এক কিতাব, ছোট বড় একটা বিষয় বাদ যায় নাই। সবচাইতে ছোট ভালো কাজটাও আছে, সবচাইতে বড় ভালো কাজটাও আছে, সবচাইতে ছোট গুনার কাজটাও আছে, বড় কাজটাও আছে, কোনো কিছুই বাদ যায় নাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তার অবস্থানের কথা তো জানায়া দিলেন, প্রত্যেকেই বুঝতে পারবে আমার শেষ আবাসস্থল কোথায়। যেহেতু বাম হাতে আমলনামা, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডান হাতে যারা আমলনামা পেল তারা তো জাহান্নামী না, তারা জান্নাতি। এইবার জান্নাতীরা জান্নাতের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে সর্বোচ্চ পরিমাণ পেরেশান থাকবে, চিন্তিত থাকবে। যেই মানুষগুলা জান্নাতে যাবে তারাও কিয়ামতের ময়দানে প্রত্যেকে নিজের চিন্তায় বিভোর থাকবে। কারো ব্যাপারে কোনো কিছু দেখার টাইম নাই।
আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সেই দিন ভাই ভাইয়ের থেকে পালাবে, মা বাবার থেকে পলায়ন করবে, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে, প্রত্যেকে চিন্তিত ভীত পেরেশান থাকবে। আমাদের নবীও চিন্তিত থাকবেন, তবে নিজের চিন্তায় নয়, বরং তার উম্মতের চিন্তায়। নবীজি উম্মতের ব্যাপারে পেরেশান থাকবেন। অবস্থা কি হবে? এক লোক একটা নেকির দরকার। কয়টা নেকি? একটা নেকি। তাফসীরে রুহুল মাআনির মধ্যে মনে হয় আসছে, তার নেকি আর গুনাহ সমান হয়ে গেছে। তা বলতেছে তোমার তো একটা নেকি হইলে তুমি তো জান্নাতে চলে যাও, পাল্লা ভারী হয়ে যায়। বলে আল্লাহ আমার একটু সময় দেন, একটা নেকি কোনো ব্যাপার না, আমি নিয়ে আসতেছি। কত বন্ধু বান্ধব আছে, ব্যাপার নাকি? এবার আইসা বন্ধুদের খুঁজবে, যার সাথে দেখা হবে ওরা চিনবেই না। তুমি কে? তোমার তো চিনিই না। টের পাইলে আগের থেকে পালাবে। এভাবে একের পর এক বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান, স্ত্রী, বাপ সবার কাছ থেকে ফিরে সে সর্বশেষ আশাহত হয়ে মায়ের কাছে যাবে। চিন্তা করবেন, দুনিয়ায় যখন সবাই ফিরাইয়া দিত, সবাই ঘৃণা করত, খারাপ বলতো, একটা জায়গায় গিয়ে আশ্রয় পাইতাম, সে হলো মা। আজকের এই বিপদে হয়তো আমার মা আমাকে ফিরাইয়া দিবে না। এবার সে মাকে খুঁজে পাবে, বলবে মা আমি তো আপনার সেই সন্তান যাকে আপনি দুনিয়ায় 10 মাস গর্ভে ধারণ করছেন, 2 বছর নিঃস্বার্থভাবে আপনি দুধ পান করাইছেন। দুনিয়ার মধ্যে আমার কষ্ট আপনার কষ্টের কারণ হয়েছে, আমার আনন্দে আপনি আনন্দিত হয়েছেন। মা আপনার এই কলিজার টুকরা সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না। মা আপনি একটা নেকি দিয়ে আপনার সন্তানকে জান্নাতে যাওয়ার সাহায্য করেন। এইবার মা তার কথার জবাব বলবে, শোনো, দুনিয়াতে আমার বিবাহ হয়েছিল ঠিক, কিন্তু আমার কোনো সন্তান ছিল কিনা আমার সেটা মনে নাই। মা পর্যন্ত সেই দিন তার গর্ভে ধারণ করা সন্তানকে অস্বীকার করবে, এমন কঠিন এক মুসিবত। যতই চিন্তা পেরেশানি থাক, জান্নাতে যাওয়ার পরে আর চিন্তা আছে নাকি? জান্নাতে যাওয়ার পরে চিন্তা আছে? ঘুম আসতেছে আপনাদের মনে হয়? তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই তাকবীরে বুঝাই যাচ্ছে ড্যাম হয়ে গেছে, কারণ উত্তর দিকের বাতাস তো আমারও লাগতেছে, আমিও বুঝতেছি। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বেশি সময় তাহলে আপনাদের কষ্ট দিব না, আমি মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে দেখেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত চিন্তিত ভীত, কিন্তু জান্নাতে যাওয়ার পরে আর কোনো চিন্তা পেরেশানি ভয়ভীতি আছে? জান্নাতে হলো সালাম, সালাম, শান্তি আর শান্তি। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। জান্নাতে যাওয়ার পরে জান্নাতি যার সাথে একটু পরিচয় ছিল দুনিয়ায়, তাকেও জান্নাতে খুঁজবে। সুবহানাল্লাহ। অমুক দিন একটা লোকের সাথে দেখা হয়েছিল, চিনতাম, দেখি আছে নাকি জান্নাতে, এরকম খুঁজতে থাকবে। আত্মীয় স্বজন, মা বাবা সবাইকে তো খুঁজবে। কিন্তু বলেন তো, ওই জান্নাতি দুনিয়ায় যাদেরকে চিনতো সবাইরে কি জান্নাতে পাবে? কিছু জাহান্নামেও তো গেছে। এখন ওরা পরস্পর আলোচনা করবে, কিরে আমার এই জান্নাতের মধ্যে আমার সেই দোস্তটারে দেখতেছি না, একসাথে খেলাধুলা করতাম, একই কলেজে পড়তাম, একই স্কুলে পড়তাম, আমি তো জান্নাতে খুঁজে পাইতেছি না, কারণটা কই গেল? একসাথেই তো থাকতাম। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তা এবং দেখার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জান্নাতীরা যখন দেখবে বন্ধু কোথায়, খবর নাই। এইবার যখন দেখা হবে, দেখবে আমার কলিজার টুকরা ওই বন্ধু এই যে জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্য দেখার পর জান্নাতি আল্লাহর দরবারে তার কৃতজ্ঞতার মাত্রা আরো বাড়ায়া দিবে।
কারণ সে বলবে আল্লাহ আমার বন্ধু জাহান্নামে পড়তেছে, আমিও তার সাথে একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে চলাফেরা করতাম, আল্লাহ আপনি যদি আমার প্রতি রহম না করতেন, দয়া না করতেন, হয়তো আমাকেও জাহান্নামে থাকা লাগতো। এইবার আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা আরো বেড়ে যাবে। ওই বন্ধু এবার জাহান্নামীটা জান্নাতি বন্ধুকে দেখবে, সে তো কষ্টের মধ্যে আছে আর তার বন্ধু জান্নাতের মধ্যে আছে, একই সাথে চলতো, একই সাথে চলাফেরা করতো, খেলাধুলা করতো, দুইজনের মধ্যে পার্থক্য বেশি ছিল না। শুধু জান্নাতি বন্ধু যখন আজান হতো বন্ধুদেরকে বলতো, বন্ধু খেলাধুলা হবে, 5টা মিনিট আমি আগে নামাজ পড়ে আসি। বন্ধুদের সাথে থাকতো, একজন সিনেমা দেখতেছে, জান্নাতি বন্ধু বলতো, না ভাই আমি ওইটা দেখবো না, তোমরা দেখলে দেখো গা। একসাথে চলতো, কিন্তু তার কিছু মন্দ কাজ ত্যাগ এবং কিছু ভালো কাজ করার কারণে সে জান্নাতি। ওই বন্ধু এবার আফসোস করবে, আহারে একসাথেই তো দুনিয়াতে থাকতাম, ওর সাথে যদি আরেকটু মিলে চলতাম তাহলে হয়তো আমাকে এই কষ্টের মধ্যে থাকা লাগতো না। আফসোস মানুষের কষ্ট বাড়ায় দেয়। আফসোস মানুষের কি বাড়ায়? কষ্ট বাড়ায়। মনে করেন নদীর মধ্যে মাছ ধরতে গেছেন, মাছ বড় একটা মাছ হাতে পড়ছে, ঠিক না? এতক্ষণ পান নাই, সমস্যা নেই। যখন হাতের মধ্যে পড়লো, একটু ভুলের কারণে বড় মাছটা ছুটে হাত থেকে ছুটে গেছে। আপনি 2 ঘন্টা মাছ মারার পরে যদি না পাইতেন, যেই কষ্ট লাগতো, হাতের থেকে যখন ছুটে গেছে 10 গুণ কষ্ট বেশি লাগবে আফসোসের কারণে। খালি কি বলবেন, আহারে একটু লেগা, মানে 10 কেজি ওজন, ও কি যে হইল রে, নসিব খারাপ। এমনি না পাইলে সমস্যা ছিল না, কিন্তু একটু লেগে যখন আফসোস হইতেছে, কষ্ট বেশি না কম? আরে জাহান্নামীর যখন ওই জান্নাতি বন্ধুরে দেখে আফসোস হবে, ওর কষ্টের মাত্রা আরো বেড়ে যাবে। জান্নাতি বন্ধু ওর ইচ্ছা হবে জানার জন্য, এই মানুষগুলো তাহলে জাহান্নামে গেল কেন, কোন কারণে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের মধ্যে কথাবার্তার ব্যবস্থা করে দিবে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর তাদেরকে জিজ্ঞাসা করবে, মুজরিমদের, পাপীদের তথা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে এই সাকারে আনলো, জাহান্নামের মধ্যে কোন জিনিসে আনলো, কেন তোমরা জাহান্নামী হইলা? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো বর্ণনা করবে। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো বলবে, যে আমরা কোন কোন কারণে জাহান্নামী। এখন আসেন, এই কারণগুলো যদি আমরা জানতে পারি যে এই কারণে জাহান্নামে গেছে, ওই কারণগুলো আমাদের মধ্যে থাকলে আমরা বাইর করতে পারবো, জাহান্নাম থেকে আশা করি বাঁচতে পারবো, ঠিক কিনা বলেন? এজন্য কারণগুলো একটু যাই না, এরপরে যান, নাকি? আপনাকে তো সারা রাত বসায় রাখবো না, থাকবো। আপনারা বসে থাকলে থাকতে পারেন, আমি থাকবো? আমি তো থাকবো না। তা দেখেন, এখন একটা প্রশ্ন এখানে আছে যে হুজুর আমরা তো দুনিয়ার মধ্যে আছি, কথা বুঝতেছেন তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এখন তো আছি আমরা দুনিয়ায়, তাইলে জান্নাতে গেল কোন সময়, পাবলিক আর জাহান্নামে গেল কোন সময়? এখনো হাসর হইল না, মিজান হইল না, ফুলসিরাত হইল না। জান্নাতি আর জাহান্নামীদের কথাবার্তা আপনি পাইলেন কই? আল্লাহ তাআলা তো আজকে বলে নাই, 1500 বছর আগে দুনিয়ায় এই কালাম আসছে। এর আগে এই কালাম লৌহে মাহফুজে ছিল, দুনিয়ায় আসছে 1500 বছর আগে। তাইলে এখনো তো জান্নাত জাহান্নামে যাওয়া হয় নাই, তাইলে এই কথাবার্তা আল্লাহ তাআলা পাইল কোথায়? কথা বুঝতে পারছেন? কথা আল্লাহ পাইল কোথায়, এটার জবাব আমরা একটু শুনি। আমাদের কাছে সময় তথা কাল কয়টা বলেন তো? এই স্কুলের বুলাবান, মাদ্রাসার বুলাবান আছে না? কাল কয়টা? 3টা। কাল কয়টা? 3টা। অতীত,
বর্তমান, ভবিষ্যৎ। তিনটা হলো কাল। অতীত এর কিছু আমাদের জানা আছে, বর্তমান যেটা আমাদের সামনে আছে, ভবিষ্যৎ যেটা আমাদের জানা নাই। তাহলে মাখলুকের কাছে কাল তথা সময় তিন ভাগে বিভক্ত, কিছু অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ তাআলার কাছে কাল বা সময় একটা। কয়টা? একটা, বর্তমান। কি বলেন না? বর্তমান। জোরে বলেন কি? যেটা আমাদের কাছে অতীত, আল্লাহর কাছে কি কন্যা? বর্তমান। যেটা আমাদের কাছে ভবিষ্যৎ, আল্লাহর কাছে সেটা কি? বর্তমান। কারণ আউয়াল আখিরের যত জ্ঞান, ইলম, যা হচ্ছে, হবে, হয়, সব যিনি জানেন তিনি কে? আল্লাহ। সেজন্য ওইটা আমাদের কাছে ঠিকই ভবিষ্যৎ, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওইটা কি? বর্তমান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ বলবে। জিজ্ঞাসা করা হলো কোন কারণে জাহান্নামে আসলা? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না। জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, তাইলে আমরা কি হব? জোরে বলেন। মুসল্লি হব। কি হব? জোরে বলেন। আরে জোরে বলেন না, কি হব? মুসল্লি। মুসল্লি, মুসল্লি কারে? সপ্তাহে একদিন মসজিদে গেলে মুসল্লি। মুসল্লি কাকে বলে? হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কে? কে পড়ে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কিয়ামতের দিন সূর্য মানুষের একেবারে নিকটে হয়ে যাবে। 9,30,00,000 মাইল দূরের সূর্য, এখন সূর্যের শীতল দিকটা আমাদের দিকে আছে। কিয়ামতের দিন সূর্যের উত্তাপ দিকটা আমাদের দিকে থাকবে, থাকবে একেবারে নিকটে, কোথাও কোনো ছায়া থাকবে না কিয়ামতের ময়দানে, আরশের ছায়া ছাড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন আল্লাহ তাআলার আরশের ছায়ায় 7 ধরনের মানুষ স্থান পাবে। কয় ধরনের মানুষ? এই 7 ধরনের মধ্যে এক ধরনের মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকতো। সে সব সময় মসজিদে থাকতো এমন নয়, বরং তার অন্তর সব সময় মসজিদের সাথে থাকে। এখন বলেন, যার চিন্তায় অন্তরে সব সময় মসজিদ, আজান হইলে সে আর মসজিদে যাবে না মনে হয়? যাবে? প্রকৃত মুসল্লি হলো সে 5 ওয়াক্ত নামাজ তো পড়েই ঠিক আছে, কিন্তু তার অন্তরের মধ্যে সব সময় মসজিদের চিন্তা থাকে, যে দুনিয়ার যত ব্যস্ততা হোক, যত কাজ থাক, যত চিন্তা থাক, আজান যখন হবে কোথায় যেতে হবে? জোরে বলে আল্লাহু আকবার। এইটা যার অন্তরের মধ্যে আছে, মসজিদ, নামাজি, এইটাই হলো আসল মুসল্লি। মুসল্লি 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 হইলে শুধু পরকালের লাভ না, দুনিয়ার লাভ আছে না নাই? এই যে মুসল্লি হইতে হবে, একা হইলে হবে না সবাইরে বানাইতে হবে? আমি একা হইলে হবে না, আমার অধীনস্থ যারা আছে এদেরকেও মুসল্লি বানাইতে হবে। এদের মুসল্লি বানাইলে লাভ, না বানাইলে ক্ষতি। আমি নিজে যদি মুসল্লি হই, নামাজি হই, আমার ঘরের মানুষ নামাজ পড়ে না, ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, স্ত্রী পড়ে না, কিয়ামতের দিন আমি তো মুসল্লি, ওরা তো মুসল্লি ছিল না। আমার জান্নাতে যাওয়ার সবচাইতে বড় বাধা আমার এই সন্তান, আমার অধীনস্থ লোকগুলা হবে। ওই বেনামাজিগুলা বলবে আল্লাহ ওরে কই নেন আপনি, ওই নামাজিরে জান্নাতে নিয়েন না, ওর কারণেই তো আমরা নামাজ পড়ি নাই। আমাদের খাওয়াইছে, ওরটা খাইছি, ও যদি খাবার না দিত খাইতে পারতাম না, কিন্তু নামাজ পড়তে কোনো সময় বলে নাই। ওরে জাহান্নামে, আমাদের জাহান্নামে দেওয়ার আগে ওরে আগে দেন। সেজন্য মুসল্লি একা হলে হবে না সবাইরে বানাইতে হবে? সবাইরে যদি মুসল্লি বানাই, 1 নাম্বার লাভ, পরকালের আযাব থেকে বাঁচা যাবে। পরকালের
আযাব থেকে বাঁচা যাবে। 2 নম্বর লাভ দুনিয়ায় আছে। মানুষ নামাজ পড়ে না কেন? অনেক মানুষ নামাজ না পড়ার কারণ হলো রিজিক অন্বেষণ করে, রুজি উপার্জন করে, টাকা পয়সা উপার্জন করে, এক কথায় রিজক অন্বেষণ করে। কৃষক কৃষি, দোকানদার দোকানদারি করে কেন? রিজিকের জন্য। সিএনজি ওয়ালা সিএনজি চালায় কেন? রিজিকের জন্য, তাই না? একটু জবান খুলে জবাব দিবেন, রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে, রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। সেই আল্লাহ যদি রিজিক পাওয়ার পদ্ধতি বলে দেয়, এর চাইতে ভালো পদ্ধতি আর হইতে পারে? আরে ভাই, ব্যবসা করলেই রিজিক পাওয়া যায় না। সব ব্যবসায়ী কিন্তু ব্যবসায় লাভ করতে পারে না। কিছু ব্যবসায়ী কৃষিকাজ করলেই যে ধান ঘরে উঠে তা না, নষ্ট হয় কি হয় না? যা খরচ করে সেই টাকাও ওঠে না অনেক সময়, হয় কি হয় না? তাইলে রিজিকের মালিক যেহেতু আল্লাহ তাআলা, ওনার কাছ থেকেই আমরা রিজিক পাই। তাইলে উনি যদি কোনো পদ্ধতি আমাদের বইলা দেন যে তোমরা এই কাজটা করো, তাইলে আমি তোমাদের রিজিক দিব, তাইলে চালাক তো সেই লোক যে ওই কাজটা করবে, ঠিক কিনা বলেন? রিজিকের মালিক কি বলে একটু শোনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাক, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, তুমিও নামাজের উপরে অটল থাকো। সোজা কথায় নিজে মুসল্লি হও, ঘরের মানুষগুলোকে মুসল্লি বানাও। আল্লাহ তাআলা বলে, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না, বরং তুমি যদি মুসল্লি হও, ঘরের মানুষদেরকে যদি মুসল্লি বানাও, তোমার লাভ কি? আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকা, মুসল্লি যদি তুমি হও, ঘরের মানুষ হয়, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। তাহলে এই যে যারা নামাজ না পড়া রিজিক তালাশ করে, এরা তালাশই করবে কিন্তু পাবে না, ঠিক কিনা বলেন? সেজন্য দুনিয়ার শত ব্যস্ততা থাক, আমাদের আগে নামাজ। আগে কি? জোরে বলেন, আগে কি? জোরে বলেন। নামাজ নিজে পড়বো, অধীনস্থদেরকে দিয়ে পড়াবো। নবীজি বলেন, আবু দাউদের হাদিস, তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হবে, নামাজের জন্য তাকিদ দাও, আদেশ করো। তার মানে কি? 7 বছরের যদি আদেশ হয়, কোন কাজের অর্ডার দেওয়ার আগে ওই কাজ তারে শিখাইতে হয় না? আপনি যদি হঠাৎ করে ওরে বলেন যে এই কাজটা কর, জীবনে শেখার নাই, আদেশ দিলেন, তাহলে এটা তো ভালো কাজ হবে না। তার মানে 7 বছরে যদি আদেশ হয়, তাইলে আরো ছোট থাকতে তাকে এটা প্র্যাকটিস করাতে হবে, শেখাতে হবে। কথা বোঝা গেছে? এজন্য বাচ্চার বয়স যখন 4 বছর হবে, 5 বছর হবে, প্রস্রাব পায়খানা কোন আসলে বলতে পারে, এরকম বাচ্চাদের বললে কথা শুনে। 2, 2.5, 3 বছরেরটা শুনবে না, কিন্তু যখন 4 বছরের আপনি পাশে নিয়ে দাঁড়াইলেন নামাজে, মাঝে মধ্যে যাবো, তুমি দাঁড়াও, আমি যা যা করি তুমি তাই তাই করবা, দেখবেন ও মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, হট্টগোল করবে না। ছোট বাচ্চা একটু করতেও পারে, করুক না, যাওয়ায় অভ্যস্ত বানাইতে হবে, আগের থেকে আদেশ করতে হবে। 7 বছর বয়সে নবীজি বলেন, 10 বছর বয়স যখন হবে, নামাজ না পড়লে পিটানি লাগাইতে হবে। একটু হিসাব করেন তো, যাদের সন্তানেরা নামাজ পড়ে না, আপনি কি সেই সন্তানকে 5 বছর থেকে নামাজ শিখাইছেন? 7 বছরে আদেশ করছেন? 10 বছরে নামাজ না পড়লে পিটানি দিছেন, খানা বন্ধ করছেন? যদি না কইরা থাকেন, ওই পোলা যদি নামাজি না হয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, ওই কারণে যদি ওই ছেলেকে জাহান্নামে যেতে হয়, আপনি মুসল্লি নামাজি, আপনার কলার ধরে আগে সে জাহান্নামের মধ্যে, আল্লাহর কাছে বলবে এটারে আগে ফেলাই, এরপরে আমি যাব। সেজন্য মুসল্লি নিজে হতে হবে, অধীনস্থদেরকে বানাতে হবে। কিছু ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই, কিছু ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। এই সব ব্যাপারে আমাদের অধীনস্থদের সাথে আমাদের সর্বোচ্চ কঠোর হওয়া লাগবে। দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে, নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য, কলিজার টুকরা সন্তানটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, ঠিক কিনা বলেন? আরে ভাই, অপারেশন দরকার, ডাক্তার যদি মায়ে মহব্বত করে বলেন, আরে তোর এই জায়গা কাটলে সেলাই দিতে হবে 3-4টা, যা হয় হোক, জাগা,
এই ডাক্তার মায়া দেখাইয়া কাটলো না, কষ্ট দিল না, ওর জীবনটাকে শেষ করে ফেললো। ঠিক কিনা বলেন? যেই বাপ ফজরের সময় উঠে চিন্তা করে শীতের রাত যদি ছেলেটারে ডাক দেই কষ্ট হয়ে যাবে, শীতের ঠান্ডা পানি দিয়ে অজু করতে তার কষ্ট লাগবে, এই মায়া মোহাব্বত দেখাইয়া নামাজের জন্য ডাকলো না, ওই বাপ কি ক্ষতি করলো? ওই ডাক্তার মোহাব্বত দেখায়া যেমন অপারেশন করলো না, এইটা ইনফেকশন হয়ে ক্যান্সার হয়ে ও মরতে পারে, ওই বাপ যখন মোহাব্বত দেখায়া অধীনস্থদেরকে নামাজের জন্য ডাকবে না, ওই সন্তান যাবে ওরেও নিবে। ঠিক কিনা বলেন? সেজন্য মুসল্লি আমরা হব। মুসল্লি হইলে তো যদি আখেরাতের লাভ তা না, দুনিয়ারও তো লাভ আছে। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যারা মুসল্লি হয় তাদের ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন। যে নামাজ কায়েম করলো সে দিন প্রতিষ্ঠা করলো। ওমান তারাকাস সালাহ ফাকাদ হাদামাদ-দ্বীন। আর যে নামাজ ছেড়ে দিল সে দিন ধ্বংস করলো। আপনার ঘরে যদি কোনো দিন ধ্বংসকারী থাকে, আপনি তারে খাইতে দিবেন? দিবেন? তাহলে আপনার ছেলে তো বেনামাজি, খেতে দেন কে? আপনার মেয়ে বেনামাজি, খাইতে দেন কেন? সে তো দিন ধ্বংস করতেছে। সেজন্য মুসল্লি হলো দিন প্রতিষ্ঠাকারী, আর যে নামাজ পড়ে না সে দিন ধ্বংসকারী। এখন আপনি কোন দলে যাবেন সেটা আপনাদের ব্যাপার। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হিসাবে বলবে, আল্লাহ তাআলা জানায় দেন, তারা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিন অসহায়দেরকে খানা খাওয়াইতাম না, খাবার দিতাম না। সেজন্য অসহায় মিসকিন দরিদ্র যদি কেউ খানা চায় আমরা খানা খাওয়াবো। শুধু চাইলে খাওয়াবো বিষয়টা এমন নয়, বরং আমার আশেপাশে যদি কেউ গরিব থাকে, অসহায় থাকে, আমি নিজে তারে খানা খাওয়াবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনুনা আল্লাযীনা ইয়াশবাউ, সে মুমিন নয় যে বা যারা পেট পুরে আহার করে কিন্তু তার প্রতিবেশী অভুক্ত থাকে। নবীজি বলেন সে মুমিন নয়। চিন্তা করছেন? খানা খাওয়ানো শুধু ভালো কাজের সাথে সম্পর্ক তা না, অনেক সময় এই খাবার খাওয়ানো ইমানের সাথে সম্পৃক্ত। বুঝতে পারছেন তো? খানা খাওয়ানো তো ফজিলতের কাজ, কিন্তু আমার প্রতিবেশী অভুক্ত গরিব মানুষ, খাওয়ান নাই পেটের মধ্যে, আমি ধুমসে খাইতেছি পেট উঁচা কইরা, নবীজি বলেন খাইতেছ, তোমার প্রতিবেশী অভুক্ত, তুমি মুমিন হইতে পারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, আসার পরে বলতেছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানী ডাক্তার। একই প্রশ্নের জবাব এক একজনের ক্ষেত্রে নবীজি এক এক রকম দিতেন। এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি মানুষকে বেশি বেশি মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। তাহলে সাধারণভাবে খানা খাওয়ানো এটা কি কাজ? ভালো কাজ। ধনী হোক গরিব হোক, পরিচিত হোক অপরিচিত হোক, পাপী হোক আর নেককার হোক, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খানা খাওয়ায় এর মধ্যে ফজিলত আছে। কিন্তু কেউ যদি দাওয়াত দিয়া চিন্তা করে, বিবাহের অনুষ্ঠান দাওয়াত দিলাম, দাওয়াত তো দিছি ভালোই, 1000 টাকা 2000 টাকার কম 5000 টাকার কম কি ওরা দিতে দিবে? খাবে 3 জন, টাকা দিবে 5000। এই পদ্ধতি আপনাদের এদিকে আছে নাকি? কমিউনিটি সেন্টারে দাওয়াত দিয়া ধুমসে খাতা কলম নিয়ে বৈশা টাকা কালেকশন করে, আছে না এরকম? এই ধরনের দাওয়াত, এটার দাওয়াত কয় না। এ ধরনের খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। আপনি যাকেই খাওয়ান আল্লাহর জন্য খাওয়াইলে ফজিলত আছে না নাই? আরে সাহাবায়ে কেরাম খানা খাওয়াইতো সবাই, তারা দুনিয়ার প্রতিদানের আশায় নয়। কার জন্য? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন,
ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা মানুষকে খানা খাওয়ায় বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইছি, যেহেতু খানা আল্লাহর জন্য খাওয়াইছি প্রতিদান তোমাদের কাছে চাই না। প্রতিদান দিবে কে? লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। শুধু তাই না, শুধু তাই না, অনেক সময় আমরা মানুষের উপকার করার পরে আশা করি সে আমার উপকার করবে, এই আশা করি। অনেক সময় যদি উপকার না করে, অনেক সময় কই না যে দেখ ওর এই কাজটা করলাম, ও আমাকে একটু ধন্যবাদও দিল না। ধন্যবাদ এরকম বলে, ধন্যবাদটা তো আশা করতে পারি, বিনিময় না চাইলাম, একটু ধন্যবাদ তো দিবে। তার মানে আমি ধন্যবাদও কি করি? আশা করি। কিন্তু সাহাবারা কি করতো? তারা বলতো লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, প্রতিদান তো চাই না, বরং তোমাদের কৃতজ্ঞতাও চাই না, থ্যাংক ইউ দাও, ধন্যবাদ দাও, এটাও চাই না। কারণ তোমাদের খানা খাওয়াইছি, এর পূর্ণ প্রতিদান যার কাছে চাই তিনি কে? সেজন্য আমরা খানা খাওয়াবো। এখন এই খানাটা যদি মিসকিনদের খাওয়াই, এই খানাটা যদি মিসকিনদের খাওয়াই, মিসকিন যে ভালো খাইতে পায় না, বলেন তো এই খানা পাইয়া সে খুশি হবে না বেজার হবে? আরে তার কাছে দোয়া চাওয়া লাগবে না, সে এমনিতেই দোয়া করবে যে আল্লাহ ওরে বেশি বেশি করে দেন, ও জানি আরো বেশি বেশি খাওয়াইতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যখন মানুষকে সাহায্য করি, দান সদকা দেই, ছোট হোক বড় হোক, 2 টাকা হোক 5 টাকা হোক, দিয়া কোনো সময় বলবো না যে দোয়া করেন। তাহলে তো প্রতিদান চাইলাম, দিলাম টাকা, চাইলাম দোয়া। আমরা তাদের কাছে ওই সব চাবো না, বলবো নিয়ত আল্লাহর জন্য দিলাম, আল্লাহ যা দেয় দিবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর মিসকিনদের খানা খাওয়াবো, খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ। কারণ খানা খাওয়াইলে আল্লাহ তাআলা রিজিক প্রশস্ত করে দেয়। রিজিক কি করে দেয়? প্রশস্ত করে দেয়, বাড়ায়া দেয়। আপনি দিবেন 5 টাকা, আল্লাহ বাড়ায় দিবে 500 টাকা। ঠিক কিনা বলেন? সেজন্য কোরআনুল কারীমের মধ্যে আসছে, আমি আর লম্বা আলোচনা করব না, 10 মিনিটের মধ্যে আমার শেষ হয়ে যাবে। সেজন্য খানা খাওয়াইলে, মিসকিনদের খানা খাওয়াইলে রিজিক প্রশস্ত করে দেয় কে? সেজন্য বুঝতে হবে খানা খাওয়াইলে লস নাই। 10 টাকা খাওয়াবেন, 10,000 টাকার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। 3 নাম্বার, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক মজলিসে যারা লিপ্ত থাকতো তাদের সাথে বসতাম। আপনাদের এলাকায় চায়ের দোকান আছে নাকি? আছে চার দোকান? 4 দোকানের মধ্যে টেলিভিশন আছে নাকি? এখন ওই টেলিভিশন আর চা পানকে কেন্দ্র করে লোকজন বৈশা বৈশা আড্ডা দেয়, আছে নাকি? এই আড্ডাটাই কি অনর্থক মজলিস। এটা কি মজলিস? কোনো কাম কাজ নাই ওই জায়গায়। ওই জায়গায় বৈশা তো কোরআন হাদিসের কথা হয় নাকি? টেলিভিশন দেখে, বিড়ি খায় আর পান চুরায় আর কয় জান্নাত, কোরআন হাদিসের কথা বলে। হায় হায়, দুনিয়ার যত গোনা, গীবত, পরনিন্দা, বকাঝকা সব ওই জায়গায় আছে, আছে না? এই মজলিস গুলায় না দুনিয়ার কোনো উপকার আছে, না পরকালের কোনো উপকার আছে, আছে? সেজন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলতেন, তোমরা ওই মজলিস থেকে বাঁচো যেখানে দুনিয়া আখিরাত কোনোটারই কল্যাণ নাই। বরং কি হবে? চায়ের দোকানে আপনি একটা উল্টাপাল্টা কথা বলবেন, একটা নতুন শত্রু আপনার পয়দা হয়ে যাবে, যার বিরুদ্ধে বলছেন সে শত্রু হয়ে যাবে। আবার অনেকে গীবত করবে। গীবত হলো কি জিনিস? যদি কারো মধ্যে কোনো দোষ থাকে, ওই দোষটা যদি তার অনুপস্থিতিতে শুধু চর্চা করার জন্য বলা হয়, তার সংশোধনের জন্য নয়। একটা মানুষের ব্যাপারে আরেকজনের কাছে বলা যাবে তখন যার কাছে বললে তাকে সংশোধন করা যাবে। বুঝতে পারেন নাই? এখন তার দোষ তার কাছে বলেন, জমক এটা করে, আপনি তো এই বিষয়টা সমাধান করতে পারেন, আপনি একটু এটা করে দিয়েন। তার অগোচরে বলা হইল তার সংশোধনের জন্য, এটা গীবত নয়। অথবা এমন কেউ আছে কাজ করে,
যেই কাজগুলা ঈমান ধ্বংসাত্মক কাজ, দিন ধ্বংসাত্মক কাজ, অপরাধমূলক কাজ, এই বিষয়গুলা তার অনুপস্থিতিতে সমাজের মানুষের সামনে বলে দেওয়া দায়িত্ব। কথা বুঝতে পারছেন? কিন্তু সাধারণ যেই দোষগুলো আছে, যার দ্বারা সে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু উম্মতকে, কোনো এলাকাকে, কোনো মানুষকে ক্ষতি করতে পারবে না, এই ধরনের দোষের কথা তার অনুপস্থিতিতে যদি বলা বলি করা হয়, এটা হবে গীবত। তার মধ্যে দোষ আছে, গীবত। যদি সংশোধনের জন্য কাউকে বলা হয়, যে সংশোধন করতে পারবে, অসুবিধা নেই। কিন্তু আমাদের চায়ের দোকানগুলোতে অধিকাংশ ক্ষেত্রে গীবত হয় কি হয় না? আরে জোরে বলেন না, হয় কি হয় না? গীবত কি? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা করতে খুব মজা লাগে, কিন্তু নবীজি বলেন এটা জিনার চাইতেও জঘন্য। নাউজুবিল্লাহ বলেন। এত জঘন্য এক কাজ আমরা করে ফেলি চার দোকানে বসে বসে। এরপরে অনেক সময় তো অপবাদ দিয়ে বসি। দোষ আছে, অনুপস্থিতিতে বললাম গীবত। দোষ নাই এটা যদি বলি বানায়া, এটা তো অপবাদ। সেজন্য চার দোকানের মজলিসগুলা থেকে বাঁচতে হবে। এগুলা জাহান্নামে যাওয়ার কারণ। আপনার চা খাওয়ার দরকার, পান খাওয়ার দরকার, আপনি কিনে নিয়ে আসলেন। চা তো ঘরে ঘরেই বানায়, অসুবিধা নেই। পান খাওয়ার দরকার, আপনি কিনে নিয়ে চলে আসেন। বসবেন তো আপনি না বললেও কমপক্ষে ওই গোনার কথাগুলো শুনতে হবে, ঠিক কিনা? এজন্য আমরা বাজারমুখী হব না। বাজারে যখন প্রয়োজন যাব, প্রয়োজন শেষ চলে আসবে। এখন তো আধুনিক জামানা, মানুষ ঘরের চাইতে বাথরুম আরো ভালো করে বানায়। বলেন তো, যত ভালো দামি টাইলস দিয়া, ডিজাইন দিয়া বাথরুম বানাক না কেন, সে কি কারণ ছাড়া কোনো সময় বাথরুমে যায়? জরুরত না আসলে যায়। আবার যখন জরুরত শেষ, আধা ঘন্টা বসে থাকে ওই জায়গায়, নাকি? কাজ শেষ চলে আসে, কাজ না ধরলে কোনো সময় যায় না। বাজারটা যত জমজমাট হোক, বাথরুমের মতো মনে করতে হবে। প্রয়োজন হয়েছে গেলাম, প্রয়োজন শেষ চলে আসলাম। তাহলে এই ধরনের অনর্থক মজলিস থেকে বাঁচাটা সহজ হবে। সাথে সাথে আমরা দ্বীনি মজলিসগুলোর মধ্যে বসবো। আশেপাশে মাদ্রাসা আছে, আমি হেফজখানায় গিয়ে একটু বসলাম, কোরআন তেলাওয়াত শুনলাম। আমার সময় কাটে না, কোরআন পড়া সময় কাটাই। নাহলে কোরআন যারা পড়ে তাদের সাথে বসি, ইমাম সাহেবের কাছে বসি। মাদ্রাসা আছে, ছাত্ররা আসে পড়ে, একটু পাশে বসে ওরা কি পড়ে দেখি। ভালো কাজের মধ্যে সময়গুলো কাটানোর চেষ্টা করি। তাইলে এই ভালো মজলিস, ভালো কাজ আমার জান্নাতে যাওয়ার কারণ হবে, আর ওই অনর্থক মজলিসগুলো আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। ইনশাআল্লাহ অনর্থক মজলিস থেকে বাঁচা যাবে না ইনশাআল্লাহ, কারণ এর কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে। 4 নম্বর কারণ, জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা বলবে আমরা কিয়ামতের দিন অস্বীকার করতাম, কিয়ামতকে অস্বীকার করতাম। কিয়ামতের প্রতি বিশ্বাস রাখা, এটা হলো ঈমানের অন্যতম একটি স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ঈমানের স্তম্ভ হলো 6টা। এর মধ্যে একটা হলো ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখা, পরকালের উপরে বিশ্বাস রাখা। এক কথা, মৃত্যুর পর থেকে নিয়ে যা কিছু হবে সব কিছুর উপরে বিশ্বাস রাখা। এই জন্য কেউ যদি কিয়ামতের ব্যাপারে অবিশ্বাসী হয়, সে যত নেক আমল করুক না কেন, নিঃসন্দেহে সে বেঈমান, তার ঠিকানা হবে অনন্তকাল জাহান্নাম। সাথে সাথে যদি কিয়ামতের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখা যায়, তাহলে দুনিয়ার কর্ম সুন্দর হবে। যার কিয়ামতের উপরে যত বেশি বিশ্বাস, পরকালের হিসাবের ব্যাপারে যার যত ভয়, মরার পরে কবরের আযাবের যার যত বেশি ভয়, দুনিয়াতে তার নেক আমল তত সুন্দর এবং বেশি হয়, ঠিক কিনা বলেন? আর যার পরকালের ব্যাপারে চিন্তা নাই, মরার কথা মনেও করে না, পরকালের ব্যাপারে টেনশন নাই, তার দুনিয়ার কাজের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, এই চিন্তা নাই, ও দুনিয়ায় যা মন চায় করবে, তার ঠিকানা ওই যে ওর মতো হবে জাহান্নাম।